রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম নাসাই হাদিসটি উল্লেখ করেছেন, ইবনে মাজাহ, ইমাম তিরমিজি প্রত্যেকে উদ্দেশ্য করেছেন এবং হাদিসটি সহিহ। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ একজন যুবকের ঘরে গেলেন, ওহুয়া ফিল মাউতি, তিনি মৃত্যু শয্যায় শায়িত। ফাকালা কাইফা তাজিদুকা, বললেন তোমার কেমন লাগছে? ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যাশা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমি আল্লাহর সাক্ষাৎ পাবো, আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমি যে অতীতে গুনাহ করেছি, ইয়াং ম্যান যারা ইয়াং আছেন একবার শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার গুনার ব্যাপারে আমার ভয় লাগে, আমি যা গুনাহ করেছি যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু। কোন একজন মুমিনের এই অবস্থায় যদি আল্লাহর ভয় তার মধ্যে কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দেবেন যা সে প্রত্যাশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, সে যা কিছু ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভীতিকর জিনিস থেকে তাকে মুক্তি এবং নিরাপত্তা প্রদান করবেন। ভয় কিভাবে পেতে হয়, এমনকি মৃত্যু শয্যায়ও। মৃত্যুর সময় আপনার আলোচনা কি? Look at the richness of the dialogue between the prophets and their children at the time of their death. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যখন إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب إلها واحدا ونحن له مسلمون। এই আয়াতগুলো যখন পড়ি তখন আমি দেখি ওই পিতা এবং তাদের সন্তানরা কেমন ছিল আর আমরা এবং আমাদের সন্তানরা কেমন। ওই পিতা এবং তাদের সন্তানরা মৃত্যু শয্যায় ডেথ বেডে বসেও তারা আলোচনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় ছেলেকে বললেন, বাবা খাটিয়া থেকে আমার খাট থেকে আমার লাশটা নিয়ে আমার শরীরটা নিচে রাখো এবং আমার মাথার নিচ থেকে তুমি বালিশটা সরিয়ে দাও। কেন বাবা, কেন? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক আমি কতটা অসহায়, যেন অসহায় একজন ব্যক্তির উপর তার যেন রহমত হয় এবং তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। ওমর ইবনে খাত্তাব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওমর ইবনে খাত্তাবের যদি অবস্থা এই হয়, এই একটা পরিস্থিতিতে একজন ব্যক্তির মধ্যে যদি ভয় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের সকল ভয়ের যত জায়গাগুলো আছে সব জায়গা তার জন্য দূর করে দেবেন। ভয়টা এমনিতে আসে না, এটা লালন করতে হয়, প্রতিপালন করতে হয়, এটা অব্যাহতভাবে নারিশ করতে হয়, তখন এটা আপনার অন্তরে ফ্লারিশ করবে, তখন কোন একটা সময় এটা কার্যকরী ভূমিকা, এফেক্টিভ ভূমিকা পালন করবে।